মুভির শুরুতে আমরা এক কাপলকে দেখি, তারা ইন্টিমেট হচ্ছিল। তখনই সেখানে একটা বাচ্চা চলে আসে যে খুবই স্যাড ছিল। এরপর এই সিন চলে আসে 20 বছর পর। আমরা লোরা আর ম্যাককে দেখি, তারা হাজব্যান্ড আর ওয়াইফ। তাদের ছেলের নাম ছিল জেমি। তাদের একটা বোট আছে যেখান থেকে তাদের আয় উপার্জন হতো। তারা তাদের লাইফে হ্যাপি ছিল। হঠাৎই জেমি জলে পড়ে যায়। এলিয়েট নামের একজন ব্যক্তি এসে জেমিকে বাঁচায়। জেমি ঠিক ছিল। লরা আর রে এলিয়েটকে থ্যাংক ইউ বলে। তারা এলিয়েটকে পরের দিন তাদের বাসায় লাঞ্চের জন্য ইনভাইটও করে। এলিয়েট খুবই ফ্রেন্ডলি ছিল। সে খুব সহজেই সবার সাথে মিশে যেত। এলিয়েট একজন কন্ট্রাক্টর ছিল। এদিকে রেক আর লরা তাদের বাড়িটা রিনোভেট করার প্ল্যান করছিল। তারা এলিয়েটকে এই কন্ট্রাক্টটা দিয়ে দেয়, আর এলিয়েটেরও এখন কোনো কাজ ছিল না, সেও রাজি হয়ে যায়। রাত হলে এলিয়েট বাড়ি ফিরে যায়। এদিকে লরা আর রিক কাহিনী করছিল। পরের দিন থেকে এলিয়েট কাজ শুরু করে। এদিকে লরা তার বডি দেখে ফিদা হয়ে যায়। তার জিভ দিয়ে জল বাইর হচ্ছিল। যাই হোক, এলিয়েট তাকে বোঝাচ্ছিল এই বাড়িতে কি কি চেঞ্জ করতে হবে। দুদিন পার হয়ে যায়। এদিকে এলিয়েট বাহানা করে আর লরার কাছে যাওয়ার চেষ্টা করে। পরের দিন লরার ফ্রেন্ড ইরা আসে। ইরার সাথে এলিয়েটের পরিচয় হয়। ইরা লরাকে বলে, এইরকম হট কন্ট্রাক্টর আমারও একটা দরকার। সেদিন লরা যখন বোর্ডের পরিষ্কার পরিচ্ছন্ন করছিল, তখন সে একটা মেয়েদের অন্তর্বাস পায়। সেভাবে তার হাজবেন্ড তাকে ধোঁকা দিচ্ছে। লরা খুবই দুঃখী হয়ে যায়। এলিয়েট লরার কান্না দেখতে পেয়ে তার কাছে আসে, তাকে সান্ত্বনা দেয়। এলিয়েট যখন জানতে পারল লরা তার হাজবেন্ডের উপরে সন্দেহ করছে, তখন সে এই সুযোগটা ভালোভাবেই কাজে লাগায়। এদিকে লরা তার হাজবেন্ডকে কোনো কিছু জিজ্ঞাসাও করে না। পরের দিন লরা যখন স্নান করছিল, তখন এলিয়েট সেখানে আসে আর এলিয়েট কাহিনী শুরু করে দেয়। লরা এলিয়েটকে আটকায় না। তাদের মধ্যে জোর জবরদস্তি কাহিনী হয়ে যায়। লরা ভাবে তার হাজবেন্ড তাকে ধোঁকা দিচ্ছে, আর সেও তার হাজবেন্ডকে ধোঁকা দিবে। এদিকে এলিয়েট পরের গাড়ি নিয়ে হাই স্পিডে গাড়ি চালাচ্ছিল। কিন্তু কাহিনীর শেষে লরার খুবই খারাপ লাগে। সে কোনোদিনও রেককে ধোঁকা দেয়নি। এদিকে রেক এসে বলে, যাদেরকে বোট ভাড়া দিয়েছিলাম তাদের ড্রেসগুলো বোটের মধ্যেই রয়ে গেছে। লরা বুঝতে পারে ওই অন্তর্বাসটা ছিল সেই ক্লায়েন্টের। তার হাজবেন্ড তাকে ধোঁকা দেয়নি। লরার খুবই খারাপ লাগছিল, কারণ সে তো এলিয়েটের সাথে কাহিনী বানিয়েছিল। লরা বাড়ি ফিরে এসে এলিয়েটকে বলে, আমাদের মধ্যে যা কিছু হয়েছে সব ভুলে যাও। আমি আমার হাজবেন্ডকে ধোঁকা দিতে পারবো না। আমাদের কাহিনী এখানেই শেষ করতে হবে। কিন্তু এলিয়েট এইসব কথায় মোটেও কান দেয় না। সে আবারও ইন্টিমেট হতে শুরু করে। লরা তাকে আটকাতে পারে না। তাদের মধ্যে আবার কাহিনী হয়ে যায়। লরার খুবই খারাপ লাগছিল। সে এলিয়েটকে চলে যেতে বলে, কিন্তু এলিয়েট এত সহজেই তার পিছু ছাড়বে না। পরের দিন প্রতিবেশীদের বাড়িতে পার্টি ছিল, যেখানে এলিয়েটও এসেছিল। লরা এলিয়েটকে দেখে খুশি হয় না। এদিকে তার ফ্রেন্ড হ্যানা এলিয়েটের উপরে ট্রাই করছিল, এবং পার্টি শেষে সে এলিয়েটের সঙ্গে যাওয়ার জন্য রাজিও হয়ে যায়। তারা বোটে গিয়ে কাহিনী করছিল। তারা মাটি খুঁড়ে জল বের করে আর চড়ে সরে তারা গাড়িও চালায়। হঠাৎই হেনা সেখানে লরার ছবি দেখতে পায়। হেনা বুঝতে পেরে যায় যে এলিয়েট আর লরার কাহিনী চলছে। তখনই এলিয়েট পিছন থেকে এসে হেনাকে মেরে ফেলে। এদিকে লরা তার হাজবেন্ডের সঙ্গে হ্যাপি থাকার চেষ্টা করছিল, কিন্তু এলিয়েট সারা দিন তার উপরে নজর রাখত। সে লরার বাড়ির সব জায়গায় লাভ লেটার চাপিয়ে দেয়, আর লরা সেটা দেখে খুবই রাগ করে। লরা এরপরে এলিয়েটকে বলতে আসে যে তাদের মধ্যে সবকিছুই শেষ হয়ে গেছে। কিন্তু এলিয়েট বলে, আমি তোমাকে চাই, আমি তোমাকে ছাড়তে পারবো না। এলিয়েট সেখান থেকে যাওয়ার পর লরা ইন্টারনেটে এলিয়েট সম্পর্কে সার্চ করে, এবং সে দেখতে পায় যে এলিয়েটকে অনেকজনাই খারাপ রিভিউ দিয়েছে। লরা সেখান থেকে অ্যাড্রেস বের করে একজনের সঙ্গে দেখা করতে চায়। ওই মেয়েটি বলে, এলিয়েট হলো একটি শয়তান, ওর থেকে দূরে থাকো, তা না হলে ও তোমার জীবনটাকে নরক বানিয়ে দেবে। আমি আমার পরিবার হারিয়েছি, আমার জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি শুধুমাত্র তার জন্য। এইদিকে রেক যখন বোটে ছিল, তখন এলিয়েট এসে তার উপর হামলা করে। তাকে মেরে ওই বোটের মধ্যেই আটকে রাখে, বেঁধে রাখে। এদিকে লরার খোঁজ করতে করতে সেই রেস্টুরেন্টে পৌঁছে যায়
যেই রেস্টুরেন্টে এলিয়েট আগে কাজ করত। সেখানকার ওনার বলে সে এলিয়েটকে ছোট থেকেই চেনে। মুভির প্রথমে আমরা যে বাচ্চাটিকে দেখেছিলাম সেটাই হলো এলিয়েট। সেদিন রাতে এলিয়েট তার মা আর তার স্টেপ ফাদারকে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল। এলিয়েট অনেক বড় একটি সাইকো। লরার খুবই ভয় পেয়ে যায়। সে বাড়ি ফিরে আসে। এদিকে এলিয়েট তার জন্য অনেকক্ষণ থেকেই অপেক্ষা করছিল। সে বলে, তুমি তোমার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়ে দাও, তুমি আমার সঙ্গে থাকবে। লরা বলে, আমি সব কিছুই জানি, তুমি কে, কোথা থেকে এসেছো, কি কি করেছো, সব কিছু। এইদিকে এলিয়েট জিমিকেও বেঁধে রেখেছিল। লরা বলে, জিমিকে ছেড়ে দাও, কিন্তু এলিয়েট তার কোনো কথাই শুনে না। সে আবার লরার সাথে জোর জবরদস্তি শুরু করে দেয়। লরা রাজি ছিল না। সে লরাকে খুবই মারে। একটা হাতুড়ি দিয়ে তার মাথায় মেরে তাকে বেহুশ করে দেয়। এরপরে বোটে নিয়ে আসে, যেখানে রেককেও বেঁধে রেখেছিল। কিছুক্ষণ পর লরার যখন চোখ খুলে সে পালাবার চেষ্টা করে। এলিয়েট তাকে ধরতে আসে, তখন লরা একটা ছুরি নিয়ে এলিয়েটের পেটে গেঁথে দেয়। এদিকে লরা তার হাজবেন্ড রিককে দেখতে পায়। এলিয়েট তার হাজবেন্ডের একটা পা ভেঙে দিয়েছিল। সে এখান থেকে পালাতে পারবে না। লরা দৌড়াতে দৌড়াতে বাইরে যাচ্ছিল সাহায্য আনার জন্য, কিন্তু তখনই এলিয়েট এসে আবার তাকে ধরে ফেলে। এলিয়েটের সাথে তার লড়াই হয়, কিন্তু লরা পেরে উঠছিল না। লরা সুযোগ দেখে এলিয়েটকে ধাক্কা দিয়ে জানলা থেকে ফেলে দেয়। এলিয়েট নিচে এসে পড়ে, তার মাথায় আঘাত লাগে, সে সেখানেই পড়ে মারা যায়। এরপর লরা আর রেগের পরিবারে কোনো সমস্যা নেই, তারা হ্যাপি হ্যাপি থাকতে শুরু করলো। আর এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।